আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাছ দিয়ে ছিমের বিচির তরকারি। এখানে বিচিগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ২০ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে কাতলা মাছ নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু পেঁয়াজ দিছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব। এরপর পেঁয়াজ বাটা দিব। আমি এখানে ২ রকম পেঁয়াজ ব্যবহার করলাম, আপনারাও চেষ্টা করবেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কয়েক মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পানি, সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভালো করে নেড়ে-চেড়ে মশলাটা কষিয়ে নেব। এর আগে এভাবে ছিমের বিচি কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছিমের বিচি যে কোনো রান্নাই আমার খুব পছন্দের। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব মাছ। মাছগুলো দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব। আপনারা যদি এরকম কষানো মাছ পছন্দ না করেন, মাছ ভেজেও দিতে পারেন। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দেব। মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কয়েক মিনিট। দেখুন মাছটা প্রায় রান্না হয়ে এসেছে। এরপরে পর্যায়ে মাছগুলো আমি তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এরপর একই মশলায় দিয়ে দিব ছিমের বিচিগুলো। ছিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে চেষ্টা করবেন ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখার। এর মধ্যে কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটা তেজপাতা মাঝখান থেকে ফালি করে দিয়েছি। কিছু গরম মশলা, দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ। ভালো করে নেড়ে চেড়ে নিব এবং একটা টমেটো ফালি করে দিলাম। স্বাদ মতো লবণ, ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। ছিমের বিচির তরকারি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।
সিমের বিচিগুলো ভালো করে কষানো হয়ে গেছে প্রায় আমার, দেখুন প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। কাঁচা সিমের বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ, প্রায় 10-12 মিনিটের মতো। দশ 12 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে এখানে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। সিমের বিচি আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। ঝোলের পরিমাণটা যেরকম খেতে পছন্দ করেন সেরকমটাই রাখবেন। আর একটু ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে, কারণ নামানোর পর অনেকটা ঝোল টেনে যাবে। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।